আছো সবাই? আবার চলে এলাম অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে। আমি তো খুব সকালে উঠতে পারি না, তাই এই সুন্দর গাছভর্তি ফুলগুলোও দেখতে পাই না। আজ সকালে উঠেছি কারণ অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না জানো, তাই হঠাৎ করেই ঠিক হলো চলো কাছে করে একটু ঘুরে আসা যাক। বাহ, জবা ফুলের রঙটা দেখো, ভারী সুন্দর দেখতে লাগছে, একদম লাল টুকটুকে। দিদি, জামাইবাবু আর আমার কর্তামশাই আর আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম ম্যাসেঞ্জার ড্যাম একটু ঘুরতে যাওয়ার জন্য। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। এখন ভিডিও এডিট করার একদমই সময় পাই না, 18 তারিখ পরীক্ষা, তাই একটু চাপের মধ্যেই আছি। দাঁড়াও, তার আগে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই। কিছু জন বলছে যে তোর নাকি এখন খুব অহংকার হয়েছে, তুই পাল্টে গেছিস, আগের মতো আর কথা বলিস না। দেখো, এই যে কথাটা যারা বলেছো, কোন দিক থেকে বলছো তা আমি জানি না, আর আমি জানতেও চাই না। আর আমার অহংকার কেনই বা হতে যাবে বলো? দেখো, আমি নিজের সংসার সামলে, তারপর নিজের পরীক্ষার নাচ তোলা, নিজের পরীক্ষার পড়াশোনা করা, তারপর একটু সময় পেলে ভিডিও বানাই। আর তোমরা তো জানো যে এই পরীক্ষা কথাটা শুনলে একটু ভয় হয়। আর আমি নাচটাকে ভালোবাসি, তাই যে যা বলবে বলতে পারো, আমি যেটাতে খুশি থাকবো সেই কাজটা নিয়েই তো আমি পড়ে থাকবো, তাই না? আর আসল কথা হলো, আমার সমালোচনা একদম ভালো লাগে না। এর কথা ওকে লাগানো, ওর কথা একে লাগানো, এটা আমার একদমই পছন্দ না। তাই তোমাদের মনে হচ্ছে আমার অহংকার হয়ে গেছে। তো যাই হোক, দেখো, কথা বলতে বলতে আমরা অনেকটাই চলে এসেছি। ওমা, এদিকে এসে দেখি বৃষ্টি হয়েছে। বেশ ভালোই হয়েছে কিন্তু বৃষ্টিটা হয়ে। বাড়ি থেকে যখন বের হয় তখন ওদিকে মেঘলা ভাবটা ছিল, কিন্তু একটু হলেও গরম লাগছিল। তো এদিকে এসে দেখি ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। তো এসে খুব খিদে পেয়ে গেছিলো, কি খাওয়া যায় করে ভাবলাম চলো ফুচকাটাই খাই। আর আমরা বাড়ি থেকে টিফিন খেয়ে বেরিয়েছিলাম, আর আমাদের অনেকটা রাস্তা ঘুরতে হয়েছে কারণ আমরা রাস্তা ভুলে গেছিলাম, সেই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এই টাইমটাতে ভারী খাবার খেয়ে নিলে আমরা দুপুরে খাবারটা আর খেতে পারবো না, ওই জন্য ফুচকাটাই বেছে নিয়েছিলাম। একটু এগিয়ে এসে দেখি এই জায়গাটা বেশ ভালো লাগছিল, তাই ওখানে একটু সময় কাটালাম আর ভালো ভালো কয়েকটা ফটোও তুলে নিলাম। এদিকে ওদের মজা দেখো কোথায় চলে গিয়েছে। আমি তো প্রথমে খুব ভয় পাচ্ছিলাম। আরে সেই কিছুদিন আগে সিকিমের একটা পরিবার সেলফি তুলতে গিয়ে জলে ভেসে গিয়েছিল, মনে আছে তোমাদের? ওই কথাটা না আমার বারবার মনে পড়ছিল জানো। আমি তো ওদেরকে বারবার করে বলছিলাম চলে আসো চলে আসো, আমার কোনো কথাই ওরা শুনছিল না। তারপর যখন বললো যে এখানে সেরকম কিছু হয় না, তারপর আমিও একটু মনে সাহস নিয়ে নেমে পড়লাম। তুমি কিছু বলো, কেমন লাগছে তোমার? দারুণ। দারুণ লাগছে। আর কিছু বলবে? আর কিছু বলার নেই। জামাইবাবু তো হাজার চেষ্টা করেও আমাদেরকে ঘোরাতে পারলো না। এবার দেখি আমি দিদিকে একা ঘোরাতে পারি নাকি। না, আমার দ্বারাও হলো না। তারপর ওখানে ঘোরাঘুরি করে আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিল, তাই একটা ভালো হোটেল দেখে খেতে বসে পড়লাম। চলো আর বেশি দেরি না করে এবার একটু ভাত আর একটু ভাজা নিয়ে এটাকে এবার মুখে চালান করা যাক। খাওয়া দাওয়া শেষ করে যখন বাড়ির পথে রওনা দেবো, হঠাৎ দেখি মেঘ কালো করে বৃষ্টি নেমে গেল। বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম। তারপর দূরে একটা মন্দির দেখতে পাই, তো কর্তামশাইকে জিজ্ঞেস করলাম যে ওটা কিসের মন্দির। তখন কর্তামশাই বলল, ভান্ডিবন মন্দির দেখোনি? আমি তো কোনোদিনও ভান্ডিবন মন্দির দেখিনি, তাই হঠাৎ করে তখনই ঠিক হয়ে গেল চলো যখন এসেছি ভান্ডিবন মন্দিরটা ঘুরেই আসা যাক। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।